গিন্নি, ওই গপু হতো সারা সাদে ওর ক্লাব খুলছে। ওই তো 4-5টা পুচকে পুচকে ছেলে যা এসেছে। গিন্নি অত হালকা ভাবে লইও না। প্রথমে দোতলার ঘরখান ভাড়া দিছিলাম, আজ অব্দি 1 পয়সাও ভাড়া পাই নাই। এখন আবার 7টা দখল করণের মতলব আসছে, কি জানি কি হয়। মেসমশাই, আপনি আমায় ডেকেছেন বুঝি? হ্যাঁ, আমার এই বাড়িতে গপু নামে তো একখান উজবুকি আছে। ই বাবা, আমার এই উজবুক নামটা আপনি জানলেন কি করে মেসমশাই? শুধু উজবুক না, তোমার মতো আহাম্মক গুলবাজেরে আর কেউ না চিনুক, আমি চিনছি। কি মেসমশাই, আপনি দেখছি আমার সম্পর্কে দেশ বিদেশের সব ইতিহাস বই পড়ে ফেলেছেন। বাজে কথা কোন বন্ধ কর। ই বাবা, বাজে না, সব ভালো। আমি যখন আরাবিয়ান মরুভূমির বাইজেন্টিয়ান দ্বীপে ছিলুম, তখন সেখানকার লোকজন আমাকে মিস্টার উজবুক বকবকি বলে সম্বোধন করত। বাইজেন্টিয়ান ভাষায় উজবুক নামের অর্থ হলো খুব মহান ব্যক্তি। কি মরুভূমির মধ্যে তুমি দ্বীপ খুঁজা পাইছিলা? আহাম্মক, চুপ কর কইয়া দিতাছি। ই বাবা মেসমশাই, কেন পাবো না? চারিদিকে মরুভূমি, মানে বালি আর বালি আর বালি, আর তার মাঝখানে টক টক করে ভেসে উঠেছে একটুখানি বাইজেন্টিয়ান দ্বীপ, পুরোটাই সিমেন্টের। ওই চুপ কর কইলাম। কি হলো? সাত সকালে এমন চিৎকার করছো কেন গো? হইয়া আহাম্মক তারে চুপ করতে কাও গিন্নি। কি হয়েছে রে গপু? ইয়ে মাসিমা, ওই মেসমশাই না ইতিহাসে বই পড়ে আমার সব কটা বৈদেশিক নাম জেনে ফেলেছেন। ও মা, তাই বুঝি? হ্যাঁ মাসিমা, তাহলে আর বলছি কি, এই দেখুন না, আমি যখন বেশ কয়েকটা বছর পটেটোইয়ান দ্বীপে রাজার বাগানে কৃষি কাজ করতাম, তখন আমার নাম ছিল ভূমিকম্প আহম্মক। ওই দ্বীপের রাজাই তো ভালোবেসে আমাকে এই নামটা দিয়েছিলেন। ও মা, তাই বুঝি? তা হ্যাঁ রে গপু, ভূমিকম্প এমন নাম কি আবার মানুষের হয় নাকি রে? গিন্নি, গিন্নি তুমি ওর ফাঁদে পড়ো না কইয়া দিতাছি। আলবাতে হয় মাসিমা, ওটাই তো পটেটোইয়ান ভাষা। আসলে আমি রাজার বাগানে আলু ফলাতুম, একবার ইয়া বড় বড় আলু হলো, আলুর ভারে গাছের ডাল নুয়ে পড়লো, এক একটা আলুর সাইজে চাল কুমড়োর মতন হয়ে গেল। গিন্নি, ও মা, চাল কুমড়োর মতো আলু? তাহলে আর বলছে কি মাসিমা, আলু গাছে পাতা দেখা যাচ্ছে না, শুধু আলু ঝুলছে। গাছের নিচ দিয়ে কেউ গেলেই তার মাথায় আলু পড়ছে, সে একেবারে আলুতে কার অবস্থা। গিন্নি, গিন্নি আমাদের জল দাও, আমি জল খামু। দাঁড়াও তো। তা গপু, আমি তো জানতাম আলু মাটির নিচে হয় রে। মানে ও তো এখানে মাসিমা, এখানে আমার আবিষ্কৃত ওই আলু এখনো চালু হয়নি। আমার ওই আলু তো যে কোনো জায়গায় হয়। আপনি যদি অনুমতি দেন, ছাদের 2-1টা টবে ওই আলু আমি ফলিয়ে দেবো। ওগুলো হলো টবা আলু, টবে হবে তো? গিন্নি, আমি আর সহ্য করতে পারতাছি না। হয় তুমি থাকবাই ঘরে, নয় আমি। না, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি যাই। মাসিমা, শেষ কথা বলা হলো না। ওই ভূমির উপর এমন ভূমি কাজ, মানে কৃষি কাজ করবার পরেই তো ওই দ্বীপের রাজা আমাকে ভূমিকম্প আহম্মক নামে ভূষিত করেন। ভূমির ব্যাপার তো। ও মা, তাই বুঝি? শোনো না, গপু যে এত ভূমির কাজ ভালো করতে পারে এটা তো আমার জানা ছিল না। দেখো না, আমাদের ছাদে যদি ওই টবে আলুর চাষ করা যায়, গোটা 10 টব কিনে দাও না ওকে।
দিমু দিমু এর লাগাই তো ডাকছিলাম, ভূমির কাজে দিমু। তা শোনো হে গপু, ভাড়া দেওয়ানের তো আর নাম গন্ধ দেখতাছি না, তাই অহন্তিকা রোজ নিয়ম কইরা এক বেলা বাড়ির চারপাশের ঝোপ জঙ্গল তুমি পরিষ্কার করবা। কি মাসিমা, মেশামশাই কি বলছেন সব? ঝোপের জঙ্গল পরিষ্কার করলে আলু ফলবে কোথায়? তাই বুঝি? গিন্নি গিন্নি, ও কিন্তু আবার ফাঁদ পাত্তাছে, ওর পাল্লায় পড়ো না। হ্যাঁ মাসিমা, ঘন ঝোপের খোপে খোপে আলু ফলে, আরে সেই ঝোপে যখন জঙ্গলে পরিণত হবে তখন দেখবেন জঙ্গল ভর্তি শুধু আলু শুধু আলু শুধু আলু। সেই আলুর লোভে তখন দেখবেন পাড়ার ছেলেরা প্রতি মঙ্গলবার দঙ্গল বেঁধে জঙ্গল সাপ করছে। এক কাজে দুই কাজ, বুদ্ধিটা দেখুন, আলুও পাওয়া গেল, আবার জঙ্গল পরিষ্কার হলো। কি প্ল্যানিংটা কেমন দিল মেশামশাই? চলে আয় চলে আয়, একে একে চলে আয়। যথাস্থানে গিয়া বসিয়া পড়িয়া নিজ নিজ পদ্মাসন গ্রহণ করো। তোরা খুবই সৌভাগ্যবান, গুড লাকিং গার্গেন্ডিফোরাস রে। তোরা আমার এই ক্লাবের মেম্বার হতে পেরেছিস। জেনে রাখিস, তোদের জীবনের একটা হিল্লে হয়ে গেল রে। ক্লাবের আলোচনা শুরুতেই সকলের ক্লাবীয় সঙ্গীতটা গাইতে হবে, বুঝেছিস? ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাঁয়ে, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। তোরা জানিস আমি কে? হু ইজ আই? আই ইজ মানে গপ্পুদা। আমার সম্পর্কে যত জানবি তত ভরকে যাবি রে। গপুদা, গদাই এসব কি বলছে? তোমার নাম নাকি মিস্টার উজবুক বুক বুকি ছিল। ভূমিকম্প অমুক নামেও নাকি তোমায় ডাকতো। শুধু কি এই অনলি দুটো নাম রে? কত যে নাম ছিল। আসলে যখন যে দেশে থাকতুম তখন সেই দেশের লোকজন ভালোবেসে যা নাম দিত আমি মাথা পেতে গ্রহণ করতুম রে। তা বললা গুলবাস, এইটা আবার কারো নাম হয় নাকি? তুমি যা গুল ঝাড়ো, এই নামটা কিন্তু একেবারে ফাটাফাটি। খবরদার চিংড়ি, মাউতে সামলে কথা বল। ক্লাবের সেক্রেটারি কামা জীবনে প্রেসিডেন্টের নাম নিয়ে এমন লেজ কাটা গার্গেন্ডিফোরাসের মতো কথা বললে আমি তোকে 50 বছর সাসপেন্ড করবো বলে দিলুম। মানে গপুদা, চিংড়ির কথাতে তুমি রাগ করো না। তার থেকে বরং তুমি ওই গুলবাজ নামটা কেমন করে হলো সেটাই বলো। সেই এক প্রলয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী। কোন সারছে? বলো বলো গপুদা, শুনি। সেবার আমি বেশ কয়েক বছর খারাবল্লী পর্বতের পাদদেশে যোগ ব্যায়াম করতে গিয়েছিলাম। তারপর তারপর আর ওই খারাবল্লী পর্বতে ছিল দুনিয়ার সব থেকে মারাত্মক ভয়ঙ্কর সব ডাকাতের আখড়া। কি সাংঘাতিক! তো একদিন সকালে বুঝলি আমি যোগ নিদ্রায় ছিলুম, হঠাৎ একদল ডাকাত আমায় এসে ঘিরে ধরলো। আমিও যোগ বলে টের পেয়ে গেলুম। ওরা যেই আমাকে ধরতে এলো অমনি আমি যোগ বলে শূন্যে ভাসতে শুরু করলুম। ব্যাস, ডাকাতগুলো তো ওই দৃশ্য দেখে ভয়ে চোঁচা দৌড়। হিরো একা গপুদা, আর তোমার আমার বন্ধু সবার গপুদা। আরে এই পাড়ারি হিরো একা গপুদা, আর তোমার আমার বন্ধু সবার গপুদা। তারপর তারপর তারপর
তারপর আবার কি, যোগ বলে আমি যখন ওদের তাড়া করলুম, ওরা তো ভয়ে টয়ে খেয়ে আমার পায়ে এসে পড়লো, অনেক অনুনয় বিনয় করলো, শেষ পর্যন্ত ওরা আমাকে ওদের দলের সর্দার করে নিল। আর তখন থেকে আমার নাম হলো বিখ্যাত ডাকাত সর্দার গোলগাপ্পা গোলবাজ। আরাবলিয়ান ভাষায় এর মানে হলো ভয়ঙ্কর ডাকাত। আচ্ছা গোপুদা, তুমি এখনো ডাকাতি করতে পারবে? হ তাইলে বুঝুম তোমার সাহস আছে। ওরে পচা পুকুরের গরগন্ডি ভরাস, খারা বল্লির গুহায়। সারা পৃথিবীর ডাকাতরা আমাকে নামে চেনে রে, নামে চেনে। খারাবল্লির এই ডাকাত সর্দার গোলগাপ্পা গোলবাজের নামে যদি তোদের এখানকার ডাকাতরা শোনে না, ভয়ে একেবারে ম্যালেরিয়া রোগীর মতন কাঁপবে, বুঝেছিস? জিও গোপুদা, তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এতদিন যে কোথায় ছিলে তুমি? খারাবল্লির গুহায়। জিও গোপুদা, জিও। গোপুদা, এই মোগলাই পাড়ার সব থেকে বড় লোক গজুবাবুর বাড়িতে ডাকাত আসবে। হ্যাঁ গোপুদা, শুনলাম গজুবাবুর কাছে ওই ডাকাত দল ফোন করেছিল। ওরা বলেছে আজ রাতে ওরা গজুবাবুর বাড়ি ডাকাতি করতে আসবে, সব কটা দরজা যেন খোলা রাখে। আর পুলিশে খবর দিলে ওরা একেবারে ঘেচাং ফু করে দেবে। এই বলছি, তোদের এ খবর কে দিল রে ভাই? গজুবাবু ভয় খেয়ে আমার বাবাকে বলেছে, আমার বাবা আমার মাকে। আমি টুক করে শুনে নিয়ে তোমাকে বলছি। বাবা মা যখন কথা বলছিলেন তখন টুক করে কথাটা শুনে তুই ঠিক করিস নি রে পটলা। কিন্তু পটলা যখন শুনেই ফেলেছে তখন কিছু তো তোমাকে করতেই হবে গোপুদা। এই 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 আমি আবার কি করব? কেন? আজ রাতে গজুবাবুর বাড়িতে যখন ডাকাত আসবে তখন গজুবাবু তোমার নাম করবে। তুমিই তো বললে তোমার নাম শুনলে ডাকাতরা একেবারে ম্যালেরিয়া রোগীর মতো কাঁপবে। আর তাই তো আমি বাবাকে বলেছি গজুবাবুকে তোমার কথা বলতে। কি 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 বলেছিস? হ্যাঁ গো গপুদা, আমি এও বলেছি গজুবাবু যেন বলে ওই ভয়ঙ্কর ডাকাত সর্দার গুলগাপ্পা গুলবাজ এখন আমাদের এই মোগলাই পাড়াতে গপুদা নামে গদাইদের বাড়ির এই চিলেকোঠার ঘরেই থাকে। তাহলে ওরা আর কোনোদিনই এই পাড়ার মুখো হবে না। কি গো ও গপুদা? গুপুদা, গপুদা কি গো, আরে ঠিক বলিনি? যা বলার তো বলেই দিয়েছিস, এখন আর ঠিক ভুল ভেবে কি হবে রে ভাই? কাল সকালে আমরা গজুবাবুর বাড়ি গিয়ে মিষ্টি খাওয়ার টাকা নিয়ে আসবো। গপুদা, তুমি কি ভয় খেয়ে গেলে নাকি? এই মানে ভয় কভি নেহি। আসতে দে ওই ডাকাতে গুলোকে, তারপরে দেখবি। ওরে বাবা, কেন যে আমি ওই গোলগাপ্পা গোলবাজের গোলটা দিতে গেলুম। এবারে যদি ওই ডাকাতে গুলো হচ্ছে গিয়ে এখানে চলে আসে তখন কি হবে আমার? গজুবাবু যদি এখানকার অ্যাড্রেসটাও বলে দেয় তবে তো আমি গেলুম। গুলগাপ্পা গুলবাজ গপু, বের হ এক্ষুনি, দেখি তোর কেমন ক্ষমতা। হে গুলবাজ গপু, হে গুলবাজ,
তুই বের হবি নাকি আমরা ঢুকে তোকে চ্যাং দোলা করে বের করব? বাবা গপো এ গপো এ গুলগাপ্পা গপো এ গুলবাজ গপো। এই 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 যা তোরা ভেতরে যা, ওটাকে ধরে নিয়ে আয়। তাই এখানে বন্দি থাক গুলগাপ্পা, আমাদের নামে গুল ঝাড়ার মজা এবার দেখো। আমি বাড়ি যাব। হ্যাঁ বাড়ি যাব? এই চল সবাই, রাত কাবার হবার আগেই গজু বাবুর বাড়ির বাকি ডাকাতিটা করে আসি। চিচিং বন্ধ। ওরে বাবা এ কি, এই গুহার মুখ যে বন্ধ হয়ে গেল। ও মারে ও বাবা, ওরে বাবা রে, কি করে খুলবে রে ভাই গুহার দরজা? হ্যাঁ এবার আমি কি করি কি করি কি মনে পড়েছে আলী বাবার মন্ত্রটা। হ্যাঁ গুহার দরজা ফাঁক, গুহার দরজা ফাঁক, আলু ফাঁক, ভেন্ডি ফাঁক, একই রে খুলছে না তো। পটল ফাঁক, পটল ফাঁক, ঝিঙে ফাঁক, উচ্ছে ফাঁক, দুনিয়ার সব কটা গ্যারগেন্ডি ভোরা ফাঁক ফাঁক ফাঁক। আমি গেলুম রে, বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে। ও গপুদা, ডাকাত ডাকাত ডাকাত, কি তোরা? এই ডাকাতগুলো কোথায়? ডাকাতগুলো কোথায়? আমি কোথায় রে? ডাকাতগুলো গজু বাবুর বাড়ি ফাঁকা করে পালিয়েছে। গজু বাবু অনেকবার তোমার কথা বলেছে, ওরা একটুও ভয় পায়নি, উল্টে বলেছে তুমিই নাকি ওদের ডাকাতি করতে পাঠিয়েছো। এই না তো এসব কি বলছিস তোরা? পুলিশ আবার তোমাকেই ধরতে আসছে। ওরে বাবারে, ও মাঝে ওরে আমি আর নেই রে পটলা, আমি আর নেই, আমায় তোরা বাঁচা। কই কই ওই উজবুকটা, কই ওর মুখখান নাকি, কই ওইটা? বাবা গপু, এসব আমি কি শুনছি বাবা? সব ভুল ভুল, সবই ভুল, গন্ডগোল। আমি তো ওদের সাথে মস্করা করছিলাম মাসিমা। কি গো, তুমি একটা কিছু করো। সত্যি সত্যি যদি পুলিশ চলে আসে? হ্যাঁ, পুলিশের আর খাইয়া দাইয়া কাম নাই তো। গাড়ির তেল পুরাইয়া এমন আহাম্মকরে ধরতে আইব। আমারে থানার বড় বাবু ফোন করছিল, সব শুননা ওরে মাথার ডাক্তার দেখাইতে কইছে। কি এতবারে সাহস? আমি ওই থানার বড় বাবুর নামে, মানে ওই থানার বড় বাবু জানে আমি কে, আমার নাম কি? উজবুক, আজকার মধ্যে যদি বাড়ির পেছনের ঝোপ জঙ্গল সাপ না হয়, তবে এই আহাম্মকের খাউন বন্ধ। এই তোমারে কইয়া গেলাম গেন্নি। মাসিমা, আমার মনে হয় হ্যান্ডেলাইটিস হয়েছে। ও মা, সে কি কবে হলো রে? এই তো এই মাত্র কাল রাত্রে গোটা 10 ডাকাতের সাথে লড়তে হয়েছিল তো।